ফিলিস্তিন একটি মৃত্যুকূপ, জ্বলন্ত অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। অক্সিজেন নাই, পানি নাই, এবং আন্তর্জাতিক সকল নিয়ম নীতি ভঙ্গ করে মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহু জুলুমতন্ত্র চালিয়ে গোটা পৃথিবীর মানবতাকে ধ্বংস করে অন্যায়ভাবে রমজান থেকে আবার শুরু করেছে। গাজা, রাফা, সমস্ত বাড়িঘর, মাল্টি স্টেট বিল্ডিং গুলোকে মাটির সঙ্গে ধসিয়ে দিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খাবার না পেয়ে বলছে, আল্লাহ, দুনিয়ার মানুষ তো খাবার দিল না, শুনেছি জান্নাতে নাকি তুমি অনেক খাবার রেখেছো, মৃত্যু দাও, জান্নাতে গিয়ে খাবো। সম্মানিত ভাইয়েরা, আরেকটা শিশু অভিযোগ করছে, আল্লাহ, শুনলাম দুনিয়াতে 200 কোটি মুসলমান, আমরা না খেয়ে আছি, কেউ তো আসে না, তোমার আদালতে মামলা দিলাম। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাপ মা হারিয়েছে, খাবার না পেয়ে ছাগল দুম্বার ঘাস চাবায় চাবায় খাচ্ছে। এ কি চিত্র! 2025 সাল, তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষ সাধন হয়েছে যে যুগে আমেরিকার যে কোনো নিউজ 1 সেকেন্ডের মধ্যে পাওয়া যাচ্ছে, সেই প্রযুক্তির দুনিয়াতে আজকে কেমন এক লোমহর্ষক চিত্র চিত্রায়িত হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, বলুন তো, ফিলিস্তিনের অধিবাসীরাই বৈধ না ইসরায়েল অধিবাসীরা বৈধ? ওই এলাকার মূল বাসিন্দা কারা? ফিলিস্তিন। ওরা এসেছিল 47-এর পর। গোটা পৃথিবীতে কোথাও জায়গা হয়নি। অস্থায়ীভাবে বসবাস করার জন্য তাদেরকে ভাড়াটিয়া মনে করে জায়গা দেওয়া হয়েছিল। ভাড়াটিয়া এখন হয়ে গেছে বাড়িওয়ালা। কি হয়ে গেছে? বাড়িওয়ালা। সম্মানিত উপস্থিতি, এই যে মাজলুম শিশু, বৃদ্ধ, এদের যে আর্তনাদ, এদের যে করুণ ফরিয়াদ আমাদের উপরে, আমাদের করণীয় মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? কি করণীয় আল্লাহ তাআলা তাও কোরআনে বলে দিয়েছেন। বলি, আয়াতটা বলি, এরপর আমরা আলোচনার দিকে আস্তে আস্তে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا جربنا الله أكبر ও দুনিয়ার মুসলমান, তোমাদের কি হলো? তোমরা ওই সমস্ত অসহায় নর নারী সন্তান, ওই সমস্ত লোকদের পক্ষে তোমরা লড়াই করছো না, সংগ্রাম করছো না, যারা অত্যাচার জুলুমগুলো সহ্য করতে না পেরে বলছে, আল্লাহ, এই জনপদ থেকে আমাদেরকে তুমি আল্লাহ বের করে নিয়ে যাও, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদের বাঁচাও, আমাদের জন্য ওলি পাঠাও, তোমার সাহায্য আমরা চাই। আমার বন্ধুগণ, যদি ওই মুসলমানগুলো আদালতে মামলা দেয়, সে আদালত কার আদালত বলেন? সেই জবাব দেওয়ার জন্য আমাদের অবশ্যই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সর্বশেষ যতটুকু আমার ক্ষমতা আছে এতটুকু প্রতিবাদও করার দরকার আছে না নাই? একটা পণ্য আছে পেপসি, নাম শুনছেন? কোকা কোলা, বাটা, কিটক্যাট, লিভার ব্রাদার্স, এই যে পণ্যগুলো আমার দেশে কম চলে না বেশি চলে? কি বেশি চলে না? বেশি চলে। এই যে পণ্যগুলো,
এটা কি মুসলমানদের পণ্য না ইহুদি পণ্য? এই পণ্যগুলো দরকার ছিল, এই মার্কেটগুলো দখল করা দরকার ছিল কাদের? দখল করে আছে কারা? আপনি পণ্য বর্জন করতে চাইলে কি পারবেন? এত সস্তা না। সব মার্কেট ওরা দখল করেছে। আর আমরা কি দখল করছি জানেন? ফতুয়া। কি ফতুয়া জানেন? ফরজ নামাজের পরে মোনাজাত হবে কিনা, দল্লিন না জল্লিন, আমিন আসতে না জোরে, নূর না মাটি, 8 রাকাত না 20 রাকাত, 1 রাকাত না 3 রাকাত, নাভিতে না বুকে। এই তো একজন কয় নাভিতে হাত বাঁধা যাবে না, আরেকজন বলে বুকে হাত বাঁধা যাবে না। সলিমউদ্দিন নামাজে দাঁড়ায় আর খুঁজে পাচ্ছে না, হাতেও জায়েজ নাই, নাভিতেও জায়েজ নাই, বুকেও জায়েজ নাই, বাধ্য হয়ে আল্লাহু আকবার কপালে নিয়ে গেছে। কোথায়? কপালে। আমাদের গবেষণা হচ্ছে এই, আমরা এগুলো অর্জন করতে পেরেছি। আর দখলগুলো করেছে ওরা। ওয়ার্ল্ড ট্রেড, বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করছে ইহুদি। চিন্তা করা যায়, গুগল ম্যাপ থেকে ফিলিস্তিনকে তারা আউট করে দিয়েছে। আজকে গোটা পৃথিবীর 1/4 মুসলমান, 800 কোটি মানুষের দুনিয়ায় 200 কোটি মুসলমান, 56টি মুসলিম রাষ্ট্র, 1 নাম্বার সহ 10টি ধনী দেশের তালিকার মধ্যে ম্যাক্সিমাম মুসলমান, সম্পদ বেশি মুসলমানের। এত কিছু হওয়ার পরেও মাত্র 1 কোটি ইহুদির সঙ্গে পারে না। কেন জানেন? এর মূল কারণ হলো সবই আছে, ঈমান নাই। সব আছে কি নাই? কিন্তু কিচ্ছু দরকার নাই, খালি কি দরকার? ঈমান দরকার। কথা শুনতে রাজি আছেন আমার সবাই? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে আমাদের সবার আগে কি দরকার বলেন? সফলকে বলেন। হ্যাঁ, এই তো ফাইন উত্তর দিয়েছেন। বলেন সফলকে? ঈমানদার। আমরা সফলতার জন্য কত পথ খুঁজি। যা সেই তো সফল যার আমেরিকা একটা বাড়ি আছে, যে সফল তার ইউরোপে একটা বাড়ি আছে, অফিস আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এরপরে বড় একটা কোম্পানির এমডি, সে সফল। এরকম আমরা মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, সফল কারা, আল্লাহর দৃষ্টিতে সফল কারা। আজকে এই বিষয়ে কিছু কথা বলতে চাই। কোরআনের আলোকে সফলতার দিকগুলো কি কি, সফল হতে হলে কি কি শর্ত দরকার, আমি কিছু পয়েন্টকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সফল তো সেই যার ঈমানটা আছে। যার কি আছে বলেন? ঈমান আছে। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই আনন্দিত আপনাদেরকে পেয়েছি। আমি এতগুলো মানুষ আপনারা এসেছেন কোরআন শোনার জন্য। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে নাজাতের একটা কারণ বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সফল হওয়ার জন্য কিছু শর্ত আছে। সেই শর্ত যদি পূরণ হয়ে যায়, সফলতার সব কিছু দিয়ে দিবেন কে? আল্লাহ। আসতে বলবেন না, কে দিবেন? আল্লাহ। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে সংখ্যা দিয়া না ঈমান দিয়া? অস্ত্র দিয়ে না ঈমান দিয়ে? ক্ষমতা দিয়া না তাকওয়া দিয়া? আমাদের তাহলে কি দরকার? ঈমান দরকার, তাকওয়া দরকার, গুণ দরকার। সে গুণ হচ্ছে ঈমানের গুণ, নেক আমল দরকার। আমার বন্ধুগণ, সফল কারা? কোরআনকে প্রশ্ন করুন। মোটামুটি আমি 10 থেকে 15টা কারণ, শর্তগুলো আমি তুলে ধরতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলছেন, সেই তো সফল যে ব্যক্তি ঈমান আনতে পেরেছে, নেক আমল করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সূরাতুল বুরুজ আয়াত নম্বর 11।
যে এমএ পাস করেছে না, যে কামিল পাস করেছে না, যে পিএইচডি ডিগ্রি নিয়েছে না, যে এমবিবিএস পাস করেছে না, যে বিসিএস করেছে না, সফল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান জানলো, নেক আমল যে করলো তার জন্য স্থায়ী জান্নাত আছে, এবং যালিকাল ফাউজুল কাবীর, এটাই হলো সবচেয়ে বড় সফলতা। জোরে বলি সুবহানাল্লাহ। সফলতা কোথায় আর আমরা যাই কোথায়? নেতার এত স্যামস্যামি করলো 16 বছর, আহারে 16 বছর সংসদে দাঁড়ায়া বলে, যা মুখে আসে তাই বলে। কি যে পাম মারলো। এক শিল্পী ছিল, সে এখন কই যে আছে আল্লাহ জানে, আমেরিকা মনে হয় আছে না কোথায় আছে। এক শিল্পী ছিল, হ্যাঁ ফাইটটা যায়। তো কি যে করলো সংসদে দাঁড়ায়া, শুধু দাঁড়ানো মাত্র শুরু হয়ে গেল প্রশংসা গানের মধ্য দিয়া। কি জিকির, এই জিকিরটা শুধু মানুষের না করে যদি আল্লাহর জিকির করতো জান্নাত পেয়ে যেত। সংসদে দাঁড়ালেই 3 মিনিট আল্লাহর প্রশংসা নাই, নবীর প্রশংসা নাই। আমি স্মরণ করছি 1000 বছরের কুতকুতানি চুলকানি খাউজানি। এগুলো না করে যদি আল্লাহর প্রশংসা করত, বহু উপকার হতো। ইমানের বড়ত্ব বেড়ে যেত, ইমানের মর্যাদা বেড়ে যেত। ঠিক কিনা বলে? 16 বছরে যত মূর্তি বানানো হয়েছে, কারো বাবার টাকায় নয়, জনগণের টাকা দিয়ে মূর্তি বানাইছে। আমার নবীর কোন মূর্তি আছে? আদম থেকে নিয়ে আমার রাসূল পর্যন্ত কোন পয়গম্বরের মূর্তি কি আছে? নাই তো। যদি একজনের থাকতো বলতে পারতেন। কোন নবীর কবরে পুষ্পস্তবক ফুল টুল দেয়? আমার দেশে আছে না নাই? কত ফুল নেয়? জন্মদিন আর মৃত্যুদিন, কত যে দিবস আছে, খালি দিবসই। আমাদের জন্য 365 দিনই গুরুত্বপূর্ণ। ঠিক কিনা বলেন? আমাদের বিশেষ দিনের দরকার নাই। আল্লাহ পাক আমাদের বিশেষ দিন দিয়েছেন, 2টা ঈদ দিয়েছেন, বিশেষ মাস দিয়েছেন, রমজান মাস দিয়েছেন। আমাদের নতুন করে বানান দরকার নেই। বানায় দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলেন, বানায় দিয়েছেন কে? আল্লাহ পাক বানায় দিয়েছেন। হাজার হাজার কোটি টাকা খরচ করে মূর্তিগুলো বানালো। আহারে, যারা বানালো তাদের চোখের সামনে আবার ভাঙলো। কি ভাঙে নাই? শক্তি যদি থাকে ও তো কথা বলতো, ভাঙলো কেন? কইছে কিছু? কিছু কইছে? যেটা কয় না ওটা থুয়ে লাভ কি? এক সাহাবী নবীর সামনে দাঁড়ায় বলতেছে, হুজুর আমার কিছু ওয়াজ আছে। রাসূল বলেন, তোমার আবার কি ওয়াজ? হুজুর ওয়াজ করব, বলো। হুজুর আমার আর ওয়াজ কি? জাহেলির যুগে আমি এক মূর্তির পূজা করতাম, খুব মানতাম, খুব সম্মান করতাম, ওকে বুকে রাখতাম, দেবতা আমার দেবতা, মাথায় রাখতাম, বুকে রাখতাম, খুব সম্মান করতাম, যেখানে যেতাম তাকে সঙ্গে করে নিয়ে যেতাম। আমার নবীজি বললেন, তারপরে কি হলো? হুজুর কোন এক সফরে বের হলাম, আমার দেবতাকে সাথে করে নিয়া, হঠাৎ করে আমার প্রকৃতির চাপ চাপলো। আমি রাখবো কোথায়? সাথে তো নিয়ে যাওয়া যায় না। আমি উঁচু একটা টিলের উপরে, উঁচু একটা জায়গায় সেটাকে রেখে দিলাম, আমার দেবতাকে রাখলাম। সম্মানজনক জায়গায় রেখে আমি চলে গেলাম আড়ালে, শৌচকার্য কমপ্লিট করলাম। শৌচকার্য কমপ্লিট করে যখন আমি চলে আসলাম, এসে দেখি হুজুর আমার সেই দেবতার মাথা থেকে পা পর্যন্ত ভেজা পানি। আমি মনে করলাম মনে হয় এটা রহমতের পানি, বরকতের পানি। এটা মনে করে আমি আমার জিহ্বা দিয়ে একটা চাটন দিলাম, লেহন দিলাম, আমতাম তার টক টক গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুকুর একটা লেজ উঠায় যায়, কাম সারছে। আমার নবীজি মুসকে মুসকে হাসি মারলেন আর বললেন, এরপরে কি হলো বলো হুজুর? এমন রাগ উঠলো, মনে মনে চিন্তা করলাম সারা জীবন তোরে সম্মান দিলাম, কিন্তু যে দেবতা তার নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না, সে আমার কেমন দেবতা হবে, কেমন করে মালিক হয়? প্রচন্ড রাগ হলো। এক রাগে হাতের মধ্যে নিলাম, এমন জোড়া আষাঢ় মারলাম, টুকরো টুকরো হয়ে গেল।
আর আমি এখন এমন রবের সন্ধান পেয়েছি আপনার কাছে, যিনি আকাশের মালিক, জমিনের মালিক, মহান রব্বুল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। 6 আগস্টে ওই মূর্তিগুলো যখন ভাঙ্গা হচ্ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করা হলো, সাংবাদিকরা বলছেন যে এই যে মূর্তিগুলো ভাঙ্গা হচ্ছে, আপনার অভিমত কি? আমার এখন কেন, যার মূর্তি ভাঙ্গে তার বেটির এখন কি কথা বলবো? কথা বলতে মানা করলেও বলবো, এখন আমাদের ক্ষমতা আছে কি? আমাদের ক্ষমতা মনে করেন, আল্লাহর ক্ষমতা আছে। আমাদের কথা বলতে দেয়নি তো। এই চাঁপাইনবাবগঞ্জে মাহফিল বহুদিন বন্ধ ছিল, মাহফিল করতেই দেয়নি। কিরামুন কাতিবিন বসে রাখতো আশেপাশে, কিরামুন কাতিবিন, ওরা লিখতো হুজুর কি ওয়াজ করে। থানা থেকে রিপোর্ট করতো কোন আলেমকে নিয়ে আসতেছ। কমিটির জুতার তলা ক্ষয় হতো, মাহফিলের পারমিশন মিলত না। আজকে ওরা কোথায়? কোথায় ওরা? সব ফেরেশতা হয়ে গেছে না? ফেরেশতা হয়েছে না? ফেরেশতা দেখা যায় না, এদেরকেও দেখা যায় না। কোথায় গেল? কোথায় তার দাপট? কি তার বাহাদুরি? মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ আছে? আল্লাহ আছেন না নাই? ছেলেরা বলল স্টাডি করি, পড়াশোনা করলাম, জ্ঞান বুদ্ধি খাটালাম, পড়াশোনা করে যদি চাকরি না পাই, মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা পায় চাকরি পাবে, এটা কেমন কথা? মেধার যাচাই হোক, আমাদের চাকরি নিশ্চিত করা হোক। বৈধ যুক্তিপূর্ণ একটা আন্দোলন চালাচ্ছিল। তারা বলল কোটাকে সংস্কার করুন, কোটা বাতিল করুন। উনি শুনলেন না। উনি একটা ভেস্কি কেটে কথা বলে বললেন, রাজাকারের নেতাপতিরা চাকরি পাবে? এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? অহংকার কার? অহংকার কে করবেন? অহংকার যে বান্দার মধ্যে ঢুকবে, পতনও তার হয়ে যাবে। হয়নি? হয়েছে কিনা? আলেমরা পালায়, কে পালায়? আলেমরা পালাইছে, কে পালাইছে? আমরা পালাইনি। আমরা পালাবো কেন? আমাদের তো জায়গা নাই। আর আমাদের বিয়ে বাড়িতে আমেরিকা না, আমাদের আত্মীয় স্বজন তো ইউরোপে না, আমাদের কোন আত্মীয়তা ইহুদির সঙ্গেও না, খ্রিস্টানদের সঙ্গেও নাই। তাদের ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক আছে, তারা তো পালাবে। কি ঠিক আছে কিনা বলেন? কে কতটুকু ইসলাম মানে আর মানে না, গোড়ায় হাত দিলে টের পাওয়া যায়। বউ খ্রিস্টান, স্বামী হলো মুসলমান, বাচ্চা কি? ওটার অর্ধেক, এটার অর্ধেক, তাহলে কি হয়? শঙ্কর জাত কইছে একজন। গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চা হয়, গাধা আর ঘোড়ার মিলনে খচ্চর। খচ্চরদের কোন নেতৃত্বে বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। পালানোর 3 দিন আগেও কয় হাসিনা পালায় না। এই কইছে না কোন তো কইছে? রাগ করতেছেন? রাগ করলেও কিচ্ছু করার নাই। জেল খাটছি তো, ধরে নিয়ে গেছে, অত্যাচার করেছে, রিমান্ডে নিয়েছে। কিছু কথা বলতে হবে না? কিছু কথা বলার দরকার আছে না নাই? অযৌক্তিক একটা কথাও বলবো না। আমরা ছিলাম, আছে, দেশেই থাকবো। দেশকে আমরা ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য জীবন দিব। রাজি আছেন না ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন না?
আমরা দিল্লি চাই না ঢাকা চাই? দিল্লি না ঢাকা? যুবকরা অনেক কিছু দেখিয়েছে আমাদের। আমি ভাবছিলাম যুবকরা শেষ, ভালোবাসা না। জুলাই আর আগস্টে যা দেখাইছে ভালোবাসার দিকে যায় নাই তো। যা করছে জাতি মাতাল তালে ঠিক। ভাবছিলাম যুবকরা ইয়াবা, ডিভাইস, মোবাইল এগুলোতে শেষ হয়ে গেছে। না, একদম গণভবন পর্যন্ত তারা দখল করে ফেলেছে। এই যুবকদেরকে একটু কোরআন তুলে দিতে হবে। কোরআন যুবকদের হাতে একটু কোরআন তুলে দিলে এরা হবে পৃথিবীর সেরা যুবক। কোরআন পায় নাই, তাতেই যে স্পিরিট। কোরআনটা যদি হাতে পায়, এই যুবকরা কোথায় যাবে? এদের অবস্থানটা কত উচ্চে উঠবে। আল্লাহ, তুমি আমার দেশের এই সিংহভাগ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার যুবকরা কত ত্যাগ স্বীকার করেছে। বাপ মা বলে যাইস না বাবা, বলে আবু সাইদ মরে গেছে, আমরা থাকবো এই জায়গায়? আবু সাইদ যদি বুক পেতে দেয়, আমরা যদি বাসায় থাকি, আমরা কাপুরুষ হয়ে যাব। সব ঝাঁপিয়ে পড়েছে। 2000 যুবকের জীবন চলে গেল। 2000 মানুষ জুলাই আগস্টে জীবন দিয়ে দিল। এই তাজা প্রাণগুলো চলে গেল শুধু একটা কারণ, সেটা হলো ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য। জীবনের দাম নাই? যার সন্তান গেছে, যে মার কোল থেকে সন্তান চলে গেছে, সে বোঝে এটার কি কষ্ট। গত পরশুদিন আমার মাহফিল ছিল ফেনী জেলার পরশুরাম উপজেলায়। একজন মঞ্চে বসা ছিলেন, তার ছেলেকে 2 দিন খায় নাই। র্যাব হেলিকপ্টারে করে গুলি লোড দিয়ে ব্রাশ ফায়ার করছিল উপর থেকে। সেই ব্রাশ ফায়ারে ওই মুরব্বী বললেন, আমার ছেলেটার মাথার খুলি উড়ে গেছে, আমি আমার ছেলেকে দেখতে পাইনি, চেহারা বিকৃত হয়ে গেছে। গুলির টাকা কার? গুলি করা হলো কাকে? প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে ইনশাআল্লাহ। বলি আরো জোরে ইনশাআল্লাহ। আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? ওয়াজ যেটা দরকার সেটাই ওয়াজ করতে হবে। আল্লাহ তাআলা হত্যার বিচার করতে বলছেন না? কুতিবা আলাইকুমুল কিসাস, আছে না নাই বলেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিসাস। তোমাদের উপরে কিসাসকে ফরজ করা হয়েছে, অর্থাৎ হত্যার বিনিময়ে হত্যা। হত্যার বিনিময়ে এটাকে আল্লাহ কি করেছেন? কি অতিরিক্ত না ফরজ করেছেন? ফরজ করেছেন। একটা কথা কোরআনের বাইরে বলছি না ভাই, একটু কান লাগান। আমরা ব্যর্থ হতে চাই না সফল হতে চাই? ব্যর্থতা না সফলতা? এই পরামর্শ নেব কার কাছ থেকে? 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? ঈমান আনবো, কিন্তু নেক আমল করার দরকার নাই। ঈমান মজবুত করার জন্য নেক আমলের দরকার আছে না নাই? নেক আমল আছে, ঈমান নাই, কাম নাই, হবে না। আবার ঈমান আছে, নেক আমল নাই, তাও দুটাই লাগবে। যেখানে ঈমান সেখানেই কি? নেক আমল। হ্যাঁ, ঈমান আছে, নেক আমল নাই, মূল্যহীন। নেক আমল আছে, ঈমান নেই, তাও মূল্যহীন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সূরাতুল কাহফ শেষ আয়াতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাকে ফার্স্ট ক্লাস জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। তবে হ্যাঁ, বান্দা আমার সঙ্গে জান্নাতে যদি সাক্ষাৎ করতে চাও, 2টা কাজ তুমি করে আসবে। কার কথা? আল্লাহ তাআলা বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন জাহান্নামে না জান্নাতে? জাহান্নামে দেখা হবে? আস্তে জাহান্নামে দেখা হবে? আল্লাহর সঙ্গে দেখা করতে রাজি আছেন তো সবাই?
নামাজ না পড়া খালি বিড়ি খায়, খালি বিড়ি খায়। রমজান মাস গেল, তাও বিড়ির দাম কমে না। রমজান মাস সারাদিন বিড়ি খায় না, ইফতার করা মাত্রই, ইফতার করা শেষ, বুড়া চাচার বয়স 70 বছর, বুড়িকে কয়ও না। হজ করে আসছে, বুড়ি আবার খোসা মারবে, কি হজ করলা, বিড়ি খাও। বুড়িকে ফাঁকি দিয়ে বলে আমি একটু বাইরে গেলাম, যায়া চৌমোহনী আর ত্রিমোহনী, 3 মাথার 4 মাথার মোড়ে মোড়ে দোকান থাকে, ওর মধ্যে শয়তান বসে থাকে, ওগুলো তো বসবেন না। দুনিয়ার গীবত আর বিড়ি খাওয়া আর দুনিয়ার গীবত শেখায়, মিথ্যাচার নিয়ে বসে বসে ওখানে কুটকুট করে গল্প করে। ইমানদারের টাইম এগুলো নাই, কোন চৌমোহনী ত্রিমোহনী রাস্তার মোড়ে মোড়ে এগুলো জটলা পাকায় বসে থেকে আল্লাহর জিকির বাদ দিয়ে ওগুলো কাজ করার সময় নাই। সময় নষ্ট করবেন না। আবার ওখানে টিভিও দিয়ে রাখে, আছে না, টেলিভিশন দিয়ে রাখে। বুড়া চাচার ওগুলো দেখে কয় হাই রে, আবার যদি যৌবন আসতো ফিরে। দেখছেন বুড়া চাচার নজর কোথায় চলে গেছে। রোজা রেখে ইফতার করার পরে যায় বলে দেখো তো আমার আশেপাশে কেউ আছে নাকি, এদিক সেদিক তাকায়, তাকায় বলে বিড়ি দাও। একটা খাইছে, খাওয়ার পরে সারাদিন খাই নাই, আরেকটা দাও। সারাদিন সেটা খায় নাই, তার কাঁচা সহ আদায় করো। লাভটা হলো কি বলে? তাহলে রোজা রেখে কি তার সফলতা আসছে? কিছু সফলতা আসছে? আমরা এই মুখটাকে পরিচ্ছন্ন রাখবো, মুখ দিয়ে বাজে কথাও বলবো না, মুখের মধ্যে বাজে জিনিস ঢুকাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলে সবার মাঝে মাঝে প্রশ্ন করো যে বিড়ি খাওয়া কি জায়েজ আছে, মানে বিড়ি খাওয়ার জায়েজ করার চেষ্টা করো। বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ এটা তো মানুষের কমন সেন্সের বিষয়, মানুষ তো নিজেই বোঝে যে এটা কোনো খাদ্য নাকি। কোন নেশার দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদার কোন নেশা করতে পারে যাবেন না। ছোট গুনার বড় গুনাহ এগুলো হাতাবো না আমরা। বিড়ি খেলে স্বাস্থ্য ভালো হয় এমন কোন অভিমত কি কোনো ডাক্তারের আছে? তাহলে বিড়ি খাবো কেন? বিড়ির ধারে পাশে আমরা যাব না, কোন নেশার দিকে যাব না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। তাহলে আমার দেহ কি থাকবে? বলেন 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 বলেন। বিড়ি খেলে কি দেহ ভালো থাকে? ভিতরে আগুন ঢুকলে কি ভালো থাকে? ভিতরে ধোঁয়া ঢুকলে কি ভালো থাকে? এরপরে ধোঁয়া ঢুকায়, একদম ধোঁয়া তুলে ভিতর দিয়ে মেরে নাক মুখ দিয়ে ধোঁয়া 3 তলায় পাঠায় দেয়। কয় তলায় পাঠায়? 3 তলায় পাঠায় দেয়। সব পরিষ্কার করে ভিতরে। এগুলো করা যাবে না, সফলতা নেই এগুলোতে। সফলতা কিসে? সফলতা হলো ঈমান আনলে পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে ঈমান আনো। আমার দেশের বহু লোক আছে ঈমানদার, কিন্তু নামাজটাই পড়ে না। নামাজটা পড়ে না। 100 জনে 5 জন নামাজ পড়ে, বাকি 95 জনের নামাজই নাই। আবার এর মধ্যে আবার কিছু মুসলমান আছে নামাজটা পড়াও মনে করে না, যে নামাজ পড়ার দরকার নেই। কেন? মুরিদ হইছি। কি হইছে? কার মুরিদ? ন্যাংটা বাবার মুরিদ। কোন বাবা? কোন মানে গায়ে কোনো কাপড় চুপড় নাই, ওই বাবার মুরিদ হইছে। এখন বাবার মুরিদ হলে পরে নামাজ লাগে না। পানির তলে মোমবাতি বাউ বাতাসে এনে ফেলে না। বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না, ওযু লাগে না, গোসলও লাগে না। বছর একটা বার বাবার দরবারে চলে যায়, তীর্থস্থান মনে করে চলে যায়। খালি হাতে গেলে পরে বাবা মন খারাপ করবে, বাবার জন্য একটা গরু নেয়। যে গরু নেয় সে আরেক বলদ। ছাগল নিয়ে যায়, ভেড়া নিয়ে যায়, মুরগি নিয়ে যায়। নিয়ে গিয়ে বাবাকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করে। এদিকে নিজের বাপ মাকে সন্তুষ্ট করেন, নিজের বাপ মাকে ভাত খাওয়ায় না। কিন্তু আপনি কি জানেন গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পীর হলো আপনার বাবা, শ্রেষ্ঠ পীর হলো আপনার মা। আপনার বাপ মা এই দুটা মানুষকে যদি সন্তুষ্ট করতে পারেন, আর শাজিম পর্যন্ত আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান। মাকে সন্তুষ্ট করেন, বাপকে সন্তুষ্ট করেন, তাদের দোয়াটা নিয়ে নেন, তাদের জন্য নিজেও দোয়া করেন। সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আওয়াজ দিয়ে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আহারে মা, আমার জন্য কষ্ট করেছেন কম না বেশি?
শুধু বেশি না, অনেক বেশি, অনেক বেশি কষ্ট করেছেন। পৃথিবীর কোনো মানুষ এই মানুষের সমকক্ষ হতে পারে না, পৃথিবীর কোনো মানুষ বাবার সমকক্ষ হতে পারে না। আমার মা আমার জন্য যে কষ্ট করেছেন, এই যে বলেছেন কত কেজি দুধ খাইছি, ওরে বাবা 38 মণ দুধ পান করেছি। পেটের ভেতরে যখন আমি ছিলাম 10 মাস, 4500 বার কলিজায় লাথি মেরেছি। আমার মা যখন ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেছে, 51+ কষ্ট আমার মা করেছেন। যে কষ্ট করলে পরে মানুষ বাঁচারই কথা না, এত কষ্ট স্বীকার তিনি করেছেন। ডেলিভারির যন্ত্রণা মারাত্মক যন্ত্রণা, যেন আকাশ ভেঙে পড়ার মতো এত যন্ত্রণা। এত কষ্ট করে আমাকে যে মা ডেলিভারি করলেন, গর্ভধারণ করলেন, কষ্ট করলেন, সেই মার কাছে দোয়া না চায়, সেই মার খেদমত না করে, সেই মার জন্য খাবার দাবারের বন্দোবস্ত না করে, নিজের ঘর ফিটফাট, নিজের ঘরের বিছানা আছে, সবকিছু আছে, সুন্দর বাড়ি বানায়, বিল্ডিং বাড়ি বানায় ফেলে, 3টা রুম 4টা রুম করে ফেলে, সব প্রস্তুত হয়ে যায়। মেহমানের ঘর হয়, ছেলে মেয়ের ঘর হয়, বউ বাচ্চার সবার ঘর হয়ে যায়। সবার ঘর হলে পরে বাপ মার ঘর হয় না, বাপ মার ঘরটা দিয়ে দেয় সিঁড়ির তলে। আমি কি ভুল বলছি নাকি? অথচ ওই বাড়িটা যে বানাইছেন, সেই বাড়িটার সবচেয়ে উত্তম জায়গায় রাখার দরকার ছিল বাপ মাকে, কারণ ওই বাপ মা তিলে তিলে আমাকে হাত পা বড় করেছেন, আমাকে তিলে তিলে বড় করেছেন। যখন ওই রাতটা আসছে, শীতের রাত, প্রচন্ড ঠান্ডা লেগেছে, নিউমোনিয়া হয়ে যাবে, গোটা রাত আমার মা সরিষার তেল দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তেল দিয়ে দিয়ে গাটা গরম রেখেছেন। গোটা রাত আমার জন্য দুধটা খুলে রেখেছেন। সারা রাত দুধ পান করেছি, সারা রাত পেশাব করে দিয়েছি, ক্যা করে কেঁদেছি, ঘন ঘন কান্না আসছে, গলাটা শুকে গেছে। মা একটা বারের জন্য বিরক্ত হন নাই। হঠাৎ করে জ্বর চলে আসছি, মার ঘুম চলে গেছে, মা শুধু কান্দে। যখন চান্স পায় ওযু বানায়, নামাজে পড়ে, সেজদায় পড়ে কান্দে, আর বলে আল্লাহ গো, আমার জীবনের বিনিময়ে আমার সন্তানকে ভালো রাখো। স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার সন্তানটা জ্বর আসছে, যাও ডাক্তারের কাছে যাও। বাপ ছটফট করতে করতে ডাক্তারের কাছে রাত 3টার দিকে চলে যায়। এই যে দিনের পরে দিন, রাতের পরে রাত, এত কষ্ট করে যেই বাপ মামাকে বড় করলেন, তিলে তিলে আমাকে মানুষ বানালেন, এই জন্য গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দাম আল্লাহ পাক যে দুজনকে দিয়েছেন, সেই দুজন হলে মা আর বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما জোরে বলুন আল্লাহু আকবার। আমার মা কত কষ্ট করেছেন, কত তীব্র যন্ত্রণা সহ্য করেছেন, কত রাত আমার মামার জন্য ঘুমাতে পারেন নাই। সেই মার জন্য কখনো দুর্বল চিত্ততা নিয়ে কখনো কোনো কথা বলা যাবে না। বাপ মাকে খোঁচা মেরে কোনো কথা বলা যাবে না। বাপ মা যদি খারাপ হয় তবু কারো কাছে ইন্টারফেয়ার করা যাবে না। বাপ মার জন্য কারো কাছে বিচারে চাওয়া জায়েজ, বিচারে চাওয়া জায়েজ। যে সন্তান তার বাপ মার বিচারে চায় সে হলো কুসন্তান। আপনি আপনার উত্তম অংশটুকু বাপ মার জন্য দিয়ে দিবেন। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন আমি যা কামাই করে খরচ করব কোথায়? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নাম্বার খরচ করব আমরা বাপ মার জন্য। কার জন্য বলেন? বাপ বড় না মা বড়? ভালো করে বলবেন, বাপ বড় না মা বড়? তাহলে বাপ একটু ছোট, হ্যাঁ আমরা ছোট, তাহলে আমরা নিজেদের ছোট মনে করি কেন? এখন বলেন, বাপ বড় না মা বড়? একটু আওয়াজ কমছে, ভালো করে বলেন, আব্বা বড় না আম্মা বড়? বাপ বড় না মা বড়? না, আমরা হেরে যাব, এটা কেমন কথা? আচ্ছা, আব্বা আম্মা নামাজে দাঁড়ালো, মসজিদের নামাজ পায় নাই, জামাতে নামাজ মসজিদ মিস হয়ে গেছে, আব্বা আম্মা নামাজে দাঁড়ায় গেছেন। এখন বলেন তো ইমামটা হবে কি আব্বা না আম্মা?
বাবা নামাজ পড়াবেন না মা নামাজ পড়াবেন? বড় কে? এখন আব্বা কয়। আচ্ছা, বাড়িতে গন্ডগোল লাগছি, কোন একটা বিচার নিয়ে বসবে, ছেলে মেয়ে সব নাতিপুতি নিয়ে বিচারে বসে গেছে। বলেন তো ওই বিচারপতির চেয়ারে থাকবে মা না বাবা? আর বলেন তো বিচার প্রার্থী বড় হয় না বিচারপতি বড় হয়? এখন বলেন বাপ বড় না মা বড়? দেখেন ওয়াজ চেঞ্জ। আমার বন্ধুগণ, এক কথাই বলে দিচ্ছি, আচ্ছা বলেন তো, এরকম কিন্তু কথা আছে, এরকম বর্ণনাও আছে, একজন পয়গম্বর তার ছেলে বউকে নিজের পরিচয় না জানায় শুধু যাওয়ার সময় বলেছিলেন, ও মহিলা শোনো, তোমার স্বামী ইসমাইল যখন আসবে সেই সময় বলে দেবে একজন বুড়া মানুষ আসছিল, সাদা চুলওয়ালা লোক আসছিল, তোমার স্বামী যেন তোমার ঘরে ঢুকে যেন সে একটা সিদ্ধান্ত নেয় কি চৌকাট যেন পাল্টায়। বলেন কে 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 কে? বাবার কথা হলো আদালত। বাবার কথা কি? আদালত। বাবার মুখ থেকে আইন বের হবে, কিন্তু মা যদি বলে ফেলেন মার কথা গ্রহণযোগ্য হবে না, কারণ বিচারপতি কে হবে, মা না বাবা? বাবা হবেন বিচারপতি। এই জন্য বাবার দামটা বেশি, মার হকটা বেশি, মর্যাদা বেশি বাবার। হাদিসে আসছে রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদি ওয়া সাখতুহু ফি সাখাতিল ওয়ালিদ। পিতা খুশি আল্লাহ খুশি, পিতা নারাজ আল্লাহ নারাজ। এই জন্য বাপটার দামও কম না, বাবার দাম কিন্তু আছে। এই জন্য আমার বন্ধুগণ, বাবার গুরুত্ব বুঝতে হবে, মার গুরুত্ব বুঝতে হবে। কিছু কিছু ফ্যামিলিতে সব সন্তান মার দিকে যায়, বাবার বিপক্ষে দাঁড়ায়, এমন ফ্যামিলিও কিন্তু আছে। আসতে বলবেন না, আছে না নাই? আবার কিছু কিছু মহিলা, কিছু কিছু মা এরকম পরিবেশ তৈরি করেন, বুড়া তোরে আগে ধরবো থাম, এরকম কিছু মহিলা আছে না নাই? সন্তানের সামনে কখনো স্বামীর বিরুদ্ধে কথা বলা যাবে না। আমার মা একটা কথা খেয়াল করবেন, যে স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো। আবার যে স্বামী বলবে আমার বউটা ভালো, আল্লাহ বলবেন ওই বান্দিটা আমার ভালো। এই জন্য সবার আগে সম্পর্ক, সন্তান আগে আসছে দুনিয়ায় না, আগে সম্পর্ক তৈরি হয়েছে সন্তান মার মাঝে না স্বামী স্ত্রীর মাঝে? বলেন বলেন বলেন, কিসের মাঝে? স্বামী স্ত্রীর মাঝে। এই সম্পর্ক কখনো নষ্ট করা যাবে না, কেন কোনো ফাটল সৃষ্টি করা যাবে না। সন্তানদের প্রাধান্য দিয়ে নিজেদের মর্যাদাকে কখনো নষ্ট করা যাবে না। স্বামী স্ত্রী গুরুত্বটা অনেক। এই সম্পর্ক নিয়ে যেতে হবে জান্নাত পর্যন্ত। কোন পর্যন্ত বলেন? জোরে বলি ইনশাআল্লাহ। অনেক মহিলা বোঝে না, খালি ধমকায় বুড়ারে, এরকম আছে না? বুড়াকে ধমকায়, বুড়া কান্দে, ঠিক না। সন্তানের সামনে কখনো স্বামীর দুর্নাম করবেন না, স্বামীর বিরুদ্ধে কোনো রিপোর্ট দিবেন না, বরঞ্চ সন্তানের সামনে বাপকে সম্মান, তোরা তোদের বাপকে সম্মান করবি, তোদের বাপের বিরুদ্ধে, তোরা বাপের বিরুদ্ধে কোনো কথা বললে তোর সঙ্গে কথাই বলবো না। কি কথা বোঝেন না? এরকম করে থাকতে হবে, সম্মান দিতে হবে, যার যে অবস্থান সেখানে রাখতে হবে। অনেক লম্বা লম্বা কথা বলে ফেললাম, অনেক দিকে চলে গিয়েছিলাম। আসুন আমরা সফলতার দিকটা খুঁজে বের করি। 15টা দিক আমি আলোচনা করতে চাচ্ছিলাম। নাম্বার 1 হলো ইমানটা ভালো করে আনতে হবে। ইমান আনার জন্য নামাজ দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে বহু লোকের নাম আছে ইমান আলী, নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী, ঘুম থেকে 10টার দিকে ওঠে। নাম কি রাখছে? কি নাম? ফজর ওঠে না। তাহলে ওর নাম কি? ফজর দেওয়া দরকার, 10টা দেওয়া দরকার। দুপুর আলী কি না? ও জোহর আলীও আছে। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাসুলি শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম দিয়ে কাজ হবে না, বংশ দিয়ে কাজ হবে না। নাম আর বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, সবার আগে আবু লাহাব চলে যেত, সবার আগে আবু তালেব চলে যেত। কোন সাহাবী পর্যন্ত আবু তালেবের মতো খেদমত করতে পারে নাই। কি? কোন সাহাবী আবু তালেবের মতো খেদমত করতে পারেন নাই। আবু তালেব ছোট্টবেলায় আমার নবীর বাবার ইন্তেকালের পর দাদাও চলে গেছে, মা চলে গেছে। পিতার ভূমিকায় যিনি পালন করেছেন তিনি হচ্ছেন আবু তালেব।
নিজের সন্তান আলীকে দূরে রেখে কলিজার মধ্যে আমার রাসূলকে বুকে লালন করে আবু তালেব তাকে মানুষ করছেন। আমার নবীজি আবু তালেবের ঘ্রাণ নিয়ে নিয়ে বড় হয়েছেন, তার মুখের ভাষাগুলো শিখেছেন, ভদ্রতা শিখেছেন, ব্যবসা শিখেছেন। ভাষা শিখিয়েছেন আবু তালেব, ব্যবসা শিখিয়েছেন আবু তালেব, বিয়ে করেছেন আবু তালেব। কিন্তু সে আবু তালেব জান্নাতি না জাহান্নামী? ভালোবাসা আছে কিন্তু কি নাই বলেন? আসতে বলবেন না কি নাই? এই জন্য আগে দরকার কি বলেন? ওই ভালোবাসার দাম প্লাস হয়ে যেত যদি ঈমান থাকতো, কিন্তু ঈমানটা নাই বলে ওই ভালোবাসার কোনো মূল্য, সব মিছা। ঈমান আছে, দাম আছে। কিন্তু অপরদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জীবনে যখন চলে এলেন, 25 বছর বয়স আমার নবীজির, বিয়ের প্রস্তাবটা আসছে আম্মাজান খাদিজার পক্ষ থেকে। একজন প্রস্তাব দিয়েছে, নবীজি প্রস্তাব পাওয়া মাত্রই যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল শুনলেন, শোনা মাত্রই বললেন আমি কিচ্ছু বলবো না, আমার চাচার কাছে গিয়ে বলবো। সুন্দর করে গিয়ে চাচাকে বলছেন, চাচা প্রস্তাব আসছে, খালিদের কন্যা খাদিজা প্রস্তাব দিয়েছে বিয়ের। আবু তালেব বলে ফেললেন, ভাতিজা মুহাম্মদ আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমার সন্তানদের চেয়ে কোনো অংশে কম না মুহাম্মদ। আমার জানা মতে এই মক্কা নগরে খালিদের কন্যা খাদিজার চাইতে পুত পবিত্রা চরিত্রবতী নারী আর দ্বিতীয়টা এই মক্কা নগরে নাই। বিয়েটা অনায়াসে করে ফেলে দাও। রাসূল বলেন, চাচা আপনার বরকতি মুখের কথাটা আমি গ্রহণ করলাম, আমি ওই মহিলাকে বিয়ে করব যার ব্যাপারে আপনি সার্টিফাই করেছেন। রাসূল বিয়ে করেছেন নিজের সিদ্ধান্তে না পরিবারের সিদ্ধান্তে? আর এখন ছেলেরা কি করে? ভালোবাসা কি জানো, ভাতে কি ভালো মন্দ বিচার না করে, লতে লজ্জা শরমের মাথা খেয়ে, আর বাসা বাবা মাকে না জানিয়ে সাগরে ঝাঁপ দেওয়া। দেখছেন কি সুন্দর তফসির, অনেক ভালো, সুন্দর করে সাজানো, যুক্তি আছে তো। তবে হ্যাঁ, ভালোবাসার ব্যাখ্যা কিন্তু এটা না। আসলে ভালোবাসা আছে না নাই বলেন তো? আছে, ভালোবাসা আছে না নাই? এটা কি বিয়ের আগে না বিয়ের পরে? বলেন 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 বলেন। কিন্তু হয়ে গেছে এখন কি বিয়ার আগেই ভালোবাসা, পরে আর ভালোবাসা থাকা তোর ভালোবাসা বিদায় নাই, আগে বিদায় নাই, এরপরে কিলাকিল, এরপরে কি হয় কিলাকিল, আর মহাব্বত থাকে না। খুব সুন্দর মানুষ আপনারা, আমাকে টাইম দিচ্ছেন, এত সুন্দর, আলহামদুলিল্লাহ। কিন্তু দুই একজন করে আবার ওঠেও দেখি, না বলে যায়। একটু বসেন না, একটু বসেন। আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত, আলহামদুলিল্লাহ বলেন। কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর আপনারা। তাহলে আমরা ঈমান এনেছি, আমরা নামাজ পড়বো, রাজি আছেন না ইনশাআল্লাহ? নামাজি নেতা মানবো, নামাজি নেতৃত্ব মানবো। যারা কোরআনের দল করে না তাদের দল করব না, যারা নামাজ কায়েমের কথা বলে না তাদের দল করব না, ঠিক কিনা বলেন? এখন তো বহু মুফতি বের হইছে, ফতুয়া মারে। সম্মানিত ভাইরা, যে দলের কর্মকাণ্ডে আল্লাহর দিন কায়েমের কথা নাই, যে দলের ম্যানিফেস্টোতে কোরআনের বিধান চালু হোক এটা নাই, যে দলের নামের সাথে ইসলাম নাই, সেই দলের নেতৃত্ব মানা হারাম। আমরা দল করব কার? আসতে বলবেন না, দল করব কার? আল্লাহ। 54 বছরে যারা ক্ষমতায় ছিল কেউ কি নামাজ কায়েম করছে? নামাজ আইন আকারে পাশ করেছে? পাশ করছে হলো সুদ, পাশ করেছে হলো মদের আইন। মদের লাইসেন্স কয়টা? 237। দেখছেন মুখস্থ রাখছে কেমন এত? আমি তো শুনে অবাক হচ্ছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার মুরিদ হবে, একটা পরিচয় হওয়া দরকার। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। ভালো, আল্লাহ তুমি ভাইয়ের কথার মধ্যে বরকত দিয়ে দাও। কয়টা মাদ্রাসার বেতন আছে, কয়টা মাদ্রাসার বেতন নেই, কোথায় কি, সব তথ্যগুলো একদম মানে কয়েক মিনিটে দিয়ে দিল। আলহামদুলিল্লাহ, খুব ভালো, গবেষণা লব্ধ তো, স্টাডি করেন উনি। সম্মানিত ভাইয়েরা, আমরা সেই দল করব
যে দল করে জান্নাত পাওয়া যাবে। ঠিক আছে না? সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? সেই দল হবে কার দল? আরো জোরে কার দল? 54 বছরে যারা এই ক্ষমতায় ছিল কেউ কি আল্লাহর দল ছিল? কেউ কি আল্লাহর আইন কায়েম করেছে? অতএব এগুলো রিজেক্ট, এগুলো সব বাদ, এগুলো সব কি? সব দেখা শেষ। আগামীর দেশ কোরআনের দেশ, ইসলামের দেশ। আগামীর সরকার হবে নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হাত নামান। নামাজ তো কায়েম করতে গেলে নিজের নামাজ আদায়ের দরকার আছে না নাই? মাত্র 5% মুসলমান আমার দেশে নামাজ পড়ে, কোরআন পড়তে পারে না। জানেন, এই কোরআন সহি করে পড়তে পারে মুসলমান আমার দেশে এতটাই কম। বড় জোর 40 থেকে 45 লক্ষ মুসলমান কোরআনটাকে সহি করে পড়তে পারে, বাকি 17.5 কোটি মুসলমান কোরআন পড়তেই পারে না। এটা কি ব্যর্থতা নয়? এই ব্যর্থতা শুধু ব্যক্তিগত বললে ভুল হবে, রাষ্ট্রীয় ব্যর্থতা আছে না নাই? মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল, শিক্ষা মন্ত্রণালয় ছিল, ধর্ম মন্ত্রণালয় ছিল, যুব মন্ত্রণালয় ছিল, পরিকল্পনা মন্ত্রণালয় ছিল। এরা সব ঘাস কাটছে, ঘাস। এরা সব কি কাটছে? ঘাস কাটছে। দেখেন না, গত বছরে হাঁসের ডাক শিখেছে, প্যাক প্যাক। শিখেছে না? শিখেছে না? এই শিখেছে না? এগুলো শিখেছে না? এই হচ্ছে অবস্থা। সম্মানিত বন্ধুগণ, যদি বিসিএস ভাইভা বোর্ডে যদি শর্ত জড়িয়ে দিত, বিসিএস ভাইভা বোর্ডে যে পরীক্ষার্থী অংশগ্রহণ করবে তাকে কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে 1 পৃষ্ঠা কোরআন সহি করে তেলাওয়াত শোনাতে হবে, থাকতো? আমার দেশের বিসিএস ক্যাডার কি অশিক্ষিত থাকতো? কোরআন ছাড়া থাকতো? যদি কন্ডিশন করা হতো সিয়াসিত্তার 6টা হাদিস গ্রন্থ থেকে অবশ্যই তাকে 10টা হাদিসের অনুবাদ ব্যাখ্যা সহ লিখতে হবে, থাকতো? যদি শর্ত জড়িয়ে দেওয়া হতো ফিকহের কিতাব থেকে কিছু প্রশ্ন করা হবে, ইসলামের ইতিহাস থেকে কিছু প্রশ্ন করা হবে, ইসলামের ফরজিয়াত ফরজ বিষয়গুলো নিয়ে কিছু প্রশ্ন করা হবে, হালাল হারাম নিয়ে প্রশ্ন করা হবে, বলুন আমার দেশের বিসিএস ক্যাডাররা কি চরিত্রহীন হতো? ঘুষখোর হতো? লম্পট হতো? চরিত্রহীন হতো? হতো না। মূল কারণ একটাই, সেটা হলো মূল জায়গা থেকে পরিকল্পিতভাবে ইসলামকে তারা সরানো ষড়যন্ত্র করেছে। আমরা এটাকে আর হতে দেব না। সব দেখা শেষ করেছি, আমরা ইসলাম কিনে সামনে এগোতে চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। এমন এক দিন আমরা পেয়েছি, বিগত সময়ের চাইতে আমরা অনেকটাই ভালো আছি। রমজান মাসে আমি এমন চিত্র দেখি নাই যে পেঁয়াজের দাম 30 টাকা থাকে। আমি কি দেখছেন আপনারা? আমি জানি না, আমার বুদ্ধি বয়স আমি পাইনি যে যেই রমজান মাসে পেঁয়াজের দাম সবচেয়ে বেশি থাকে। কারণ পেঁয়াজের ব্যবহার কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। পেঁয়াজের দামটা বেশি হয়। গত বছরও ছিল 150 টাকা, 180 টাকা পর্যন্ত ছিল। সেই পেঁয়াজ এবছর 25 থেকে 30 টাকা। তাহলে স্বাভাবিক কি বাজার করা যায়? হতে পারে? হয় কিনা বলেন? তাও পার্শ্ববর্তী দেশের কিন্তু এখন সহযোগিতা নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? সবাই কি বুঝতেছেন? এরপরও 25 থেকে 30 টাকা বিমান ভাড়া, হজ ওমরা সহ এয়ার টিকিট, যেটা 1.5 লক্ষ টাকার বিমান ভাড়া 50,000 টাকা। শর্ত জড়িয়ে দিয়েছে, কোন টিকিট পাসপোর্ট ছাড়া দেওয়া যাবে না। কোন সিন্ডিকেট, সব সিন্ডিকেট ভেঙে ফেলে সবগুলোকে স্বাভাবিক করে ফেলেছে। স্বাভাবিক কম কথা না তো? ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নবীর নাম নিয়ে আছে, মোহাম্মদ আবার ইউনুস। দেশ পড়ছিল মহা বিপদে। বিপদে পড়লে কোন দোয়া করা লাগে? দোয়াও ইউনুস, ব্যক্তি মোহাম্মদ ইউনুস। আসছে সময় মতো, আমরা তাকে
ইসলামিক স্কলার মনে করি না, তিনি ইসলামিক স্কলার নন, ইসলাম সম্পর্কে খুব বেশি জানেন তাও নন, কিন্তু এটা স্পষ্ট হয়েছে জাতির সামনে তিনি ক্ষমতা লোভী নন। ঠিক কিনা? তিনি ক্ষমতা লোভী নন। উনি যদি যেতেও চান জনগণ তাকে জোর করে রাখবে, ছাড়বে না। এই সিচুয়েশন তৈরি হয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যা ছিল এক মদের বোতল, সামনে যে মদের বোতল আসবে শুধু বোতল চেঞ্জ হবে, পুরাতন মদ ঠিকই থাকবে। এটাই তো দেখতেছি আমরা। চাঁদাবাজি দেখতে চাই না আমরা, তুমি সন্ত্রাসী দেখতে চাই না আমরা, আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। কষ্ট পাচ্ছেন? এক নাম্বার হলো আমরা ঈমান আনবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? নামাজ পড়বো কয় ওয়াক্ত? ওজনে কম দেব? হ্যাঁ? খাদ্যে ভেজাল দেব? আমের মধ্যে ফরমালিন দেব? দেখেন না, লাগে না? আল্লাহ জানে লাগে কিনা। খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, কিন্তু এটা বড় অপরাধ। আপনার লাভ কম হোক, আপনি ঠকে যান, খাদ্যে বিষ দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল করা যাবে না। যে খাদ্যে ভেজাল করবে তার ফাঁসি হওয়া দরকার। কেমন করে দেখেন একটু বলি আমি, শুনবেন? 12টা বাজে যে কন্ত কি হলো আজকে? ওরে বাপ রে বাপ, কি ধমক মারছে আমার, দেখছেন? ধমকটা মারলো কি? এটা মোহাব্বতের ধমক না? আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের পালস নিলাম, মানে পালস কি চলে না চলে না এটা দেখলাম একটু। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে যত রোগ আছে সব রোগ কে দিয়েছেন? দোষ কার? আল্লাহ। দেখছেন? নিজের কারণে রোগ দিয়েছেন, ঠিক আছে, রোগ নিয়ামত, এটা মনে করতে হবে, কিন্তু রোগের ঔষধও আছে না নাই বলেন তো? আছে না নাই? কিন্তু ওষুধে কি ভেজাল আছে? কি জানেন আপনারা? ওষুধে ভেজাল নাই। ওষুধের মধ্যে শুধু আটা দেয়, আটার ময়দা, আটার কি ময়দা, প্রমাণ হয়ে গেছে এগুলো। ওষুধের ভিতরে ভেজাল দিয়ে ফেলে, খাদ্যে ভেজাল দিয়ে ফেলে, কলাটা পাকে না, কলাটা কিসের মধ্যে? ড্রামের মধ্যে সুবান মারে, ড্রামের মধ্যে সুবান মেরে এত সুন্দর কালার হয়ে যায়, দুদিনই পেকে যায়, অপরিপক্ক কলাগুলো পেকে গেছে। এই যে আপনি খাদ্যের মধ্যে ভেজাল দিয়ে ফেললেন। আবার জনগণ এমন, আজকে খাইতেনি, রাতের বেলা এখানে খাইতেনি, আমাকে একজন বলছেন হুজুর এখানকার এই জায়গার দইটা খুব ভালো। কোন এলাকা? নসিপুর। ওটাও ভেজাল হয়েছে? আচ্ছা, ওই জায়গার দইটা খুব ভালো হুজুর, আপনি খান। আমি বললাম ভালো, শোনেন, আমার দেশের মানুষের খাঁটি জিনিস পেটে হজম হয় না, ভেজালই দেন। কি কথা বলছেন? ভেজাল খেতে খেতে ভেজালটাই হয়ে গেছে খাঁটি, আমাদের বডিতে প্রুফড হয়ে যায়, ভালো খেলে পরে হজম হয় না। আমরা এতটা খারাপ হয়ে গেছি, মসজিদে গেলে শান্তি পাই না, নামাজ পড়ে জুতা থুয়ে যদি চলে যান মসজিদের ভিতরে, টেনশন, জুতা জুতা। আমি কি ভুল বলতেছি? নতুন কিনলে তো কথাই নাই। আবার নতুন জুতা কিনেছেন, 2000 টাকা খরচ করে 3000 টাকা দিয়ে জুতা কিনেছেন, সামনে রাখেন না, একটু পিছনে রাখছেন, টেনশন হবে নামাজ হচ্ছে কিনা, কি জুতা আছে কিনা। আবার সামনে রাখছেন, তাও টেনশন। রুকুতে গেছেন, হাইরে রুকুর মধ্যে আবার নিয়ে যায় নাকি, সামি আল্লাহু লিমান হামিদ, আবার নজর জুতার দিকে, আবার সেজদা যায়, আবার জুতার দিকে। কি আমি কি ভুল বলতেছি বলেন তো? আমার বন্ধুগণ, আমরা এত ভেজাল হয়ে গেছি, আমাদের কাছে কোনো কিছুর নিরাপত্তা নাই, খাদ্যের নিরাপত্তা নাই, সম্পদের কোনো নিরাপত্তা নাই। বাম দিকে তাকালে ডান দিকে সাইকেল নাই। মাহফিল শুনতে আসে, হুন্ডার একজন চুরি করে নিয়ে চলে যায়। গত কয়েকদিন আগে, 7-8 দিন আগে একটা মাহফিল ছিল আমার, ভুল বললাম, আরো কয়েকদিন, আরো বেশি হবে, বেশ কয়েকদিন আগে একটা মাহফিল ছিল। মাহফিল আলোচনা উঠলাম, জুতাটা একটু কোনায় রাখছিলাম। আমি সাধারণত এখন সোফার নিচে রাখি, চেয়ারের নিচে রাখি, আজকেও চেয়ারের নিচে রাখছি। কথা বলছেন?
জুতা রাখছি কোনায়, মাহফিল শেষ হয়ে গেছে, দেখি জুতা জোড়া নাই। আমি বললাম জুতা কোথায়? হুজুর মোহাব্বত করে নিয়ে গেছে। কি করে নিয়ে গেছে? আমার বন্ধুগণ, এমন তো হওয়ার কথা ছিল না ইমানদার জীব, এমন তো তার হওয়ার কথা ছিল না দরজা খুলে ঘুমাবে, কোটি কোটি টাকা সামনে পড়ে থাকবে, কেউ ছবে না, কারণ তার মধ্যে কি আছে? কি আছে? ঈমান আছে। জমি দলিল করে নিতে চাইলেও জমি দলিল করে নেবে না। বাপ বলবে সন্তানরা আমি তোকে জমিটা দলিল করে দেব, তুই আমার ভালো ছেলে। ছেলে বলবে বাবা আমার আরো তো ভাই আছে, তুমি আমার নামে জমি দলিল করে দেবো, ওরা তো কম পাবে, তুই তো ভালো, তুই তো আমারে দেখিস। সন্তান বলবে বাবা না, আমি দেখি বা না দেখি এটা আমার দায়িত্ব, তোমার কাছ থেকে আমি জমি বেশি নেব না, তোমাকে খাওয়াচ্ছি, এটা আমার দায়িত্ব। কিছু কিছু সন্তান আছে চান্স বুঝে দলিল করে নাই, হারামি। এই আছে না নাই? ওর কি ঈমান আছে? বাপকে আসামি করলো, সেও কি হলো? আসামি হলো। এগুলো মনে হয় চাপায় নবগঞ্জ, এগুলো নাই। জায়গা মতো যাচ্ছে, আস্তে আস্তে সব বের করে ছাড়বো আজকে। ঈমান আনছেন আর আমের বাগান বাপ থেকে লুকায় লুকায় দলিল করে খাবেন, আর আরেক ভাইকে না দিয়া, খবর আছে জান্নাত পাবেন না, ঠিক কি না? এই সময় কেউ উঠবেন না, উঠলি ভাববো আমের বাগান বেশি করে নিছে বাপের থেকে। বসেন। এগুলো কেন করবেন আপনি? এগুলো কেন করতে হবে? কখনো নয়, কখনো নয়। বাপ মাকে আপনি দেখতেছেন, আপনার বউটা ভালো, অনেক সময় হয় না, কিছু কিছু মহিলার মেজাজ এক এক রকম হয়, এক একটা ভাইয়ের বউ এক এক রকম হয়, মানে একটা ইন্ডিয়ান, আরেকটা পাকিস্তান, আরেকটা আফগানিস্তান, আরেকটা ইন্দোনেশিয়া। কি ঠিক আছে না? মানে মিলে না, একটু হয় অনেক সময় শাশুড়ির সঙ্গে বাজে, শ্বশুরের সঙ্গে বাজে, এরকম হতেই পারে। এখন একটা মহিলা, একটা ছেলে বউ ভালো, সন্তানটাও প্লাস, বাপ মা মনে করে বাবা তোর কাছেই থাকবো আমি। এই চান্সে আবার চান্স নাই, আমি তো দেখলাম, আমি তো খাওয়াই, ওরা তো কেউ খাওয়ায় না, টাকা পয়সা খরচ হয় না। আব্বা ওই যে বাগানটা আছে দেখছেন, কত বড় শয়তান ওটা, আছে না নাই বলেন তো? বাপ তো বুড়ো মানুষ, বোঝেও না, হুঁশ কমে গেছে, এখন টেনশনে থাকে, হাইরে ও আমারে দেখে, আমার পা চলে না, হাত চলে না, ওর কথা আমি ফেলি কেমনে? আরেক দেখায় না, আছে না? এরকম আছে না? এগুলো করা যাবে না। আপনি আব্বা আম্মার খেদমত করবেন আল্লাহর জন্য, আল্লাহ আপনাকে বাড়ায়া দিবেন, কিন্তু ভাইয়ের হক নষ্ট করা যাবে না, বোনের হক নষ্ট করা যাবে না। বোনকে সম্পদ দেন এমন ভাই মনে হয় নবাবগঞ্জে নাই। বাপ মা মারা গেছে এক যুগ, 12 বছর যাবৎ বাপ মা মারা গেছে, কিন্তু সব ধানের জমিগুলো, আম বাগানগুলো সব বিক্রি করে করে মাসে মাসে বছরে বছরে টাকাগুলো জমা করে গোলা ভরা ধান, আবার যখন বৈশাখ জ্যৈষ্ঠ যখন চলে আসে আমগুলো আর ঢাকায় বিক্রি করে, বাগানটা বিক্রি করে 4 লাখ 5 লাখ টাকা দিয়া। 12 বছর চলে গেছে, একটা দিন বোনের জন্য অংশ পাঠালো না, অথচ বোনের মধ্যে সেই অংশ আছে না নাই বলেন? সে আম বাগানের অংশ বোন পাবে, বোনকে দেয় না, মাঝে মাঝে বোনকে পাম মারে, বাড়িতে নিয়ে আসে, কি করে? নসিপুরের দই খাওয়ায়। কিসের পুরের? নসিপুরের দই খাওয়ায়, কুমিল্লার রসমালাই, যশোরের খই, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, কুমিল্লার রসমালাই, সবগুলো খাওয়ায় দাওয়ায়া আবার আপন জুয়েলার্স থেকে, ঢাকা থেকে পেটা স্বর্ণের 2 ভরি স্বর্ণের চেন নিয়ে আসে, এরপরে জামদানির শাড়ি নিয়ে আসে, সুন্দর চামড়ার 1 জোড়া জুতা নিয়ে আসে, সুন্দর করে সবকিছু নিয়ে বোন থেকে ফাঁকি দিয়ে জমি নেওয়ার জন্য সুন্দর করে কৌশল করে বোনটাকে বসায় দেয়। বসায় দিয়ে বলে বোন রাগ করো না, একটা কথা বলি, এই যে তোমার জন্য সোনা আনছি, এই যে তোমার জন্য কাপড় আনছি, একটা কথা বলি বোন, কি? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় পাক্কা শয়তান, আছে না নাই বলেন তো? এখানে কি ঈমান আছে নাকি বলেন? ঈমান শুধু নামাজ নয়, ঈমান শুধু রোজা নয়, ঈমান শুধু হজ নয়, ঈমান হলো এমন একটা পরিবেশের নাম, প্রত্যেকটা জায়গায় ঈমানের চেক হবে, লেনদেন ঈমানের চেক হবে। ঈমানের চেক কিন্তু নামাজে নয়, কারণ নামাজের মধ্যে ঈমানের কোনো চেক হয় না। ঈমানের চেক হয় নামাজে না বাজারে, নামাজে না লেনদেনে। লেনদেনের জন্য এগুলো ঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فإذا قضيت الصلاة فانتشروا وابتغوا من فضل الله واذكروا الله كثيرا। জোরে বলুন আল্লাহু আকবার।
ঠিক আছে না? হ্যাঁ, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেছে, জমিনে বিচরণ করো, ব্যাংকের লেনদেন করবে সেই সময় স্মরণ করো বেশি করে কাকে? আসতে বলবেন না, কাকে? ওজন যখন দিবা, ওজন করতেছো, আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ওজন করতে নিয়ে ভাববে আমি ওজন করতেছি এই জিনিসের, আমাকে দেখছেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ দেখছেন। কম বেশি করা যাবে না, চালের মধ্যে পাথর ঢুকানো যাবে না, কাঠের ভোগের মধ্যে সেখানে পাথর ঢুকানো যাবে না, চালের মধ্যে ভেজাল করা যাবে না, খাদ্যে ভেজাল করা যাবে না। আল্লাহ যত রোগ দিয়েছেন সমস্ত রোগের ঔষধ দিয়েছেন তিনটা খাদ্যের মধ্যে। একটু ওষুধগুলো জেনে নেন সবাই। বলি 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 যত রোগ আছে পৃথিবীতে, এইডস বলেন, বি ভাইরাস বলেন, ক্যান্সার বলেন, ডায়াবেটিস বলেন, হাই প্রেসার বলেন, লো প্রেসার বলেন, ডায়রিয়া বলেন, সিফিলিস বলেন, গনোরিয়া বলেন, যত রোগ পৃথিবীতে আছে, যত ভাইরাস আছে, যত কিছু আছে, সমস্ত রোগের জন্য আল্লাহ পাক ঔষধ রেখে দিয়েছেন। রোগ যে দিয়েছেন যিনি, ওষুধও দিয়েছেন তিনি। ওষুধ আছে, এর মধ্যে শ্রেষ্ঠ ওষুধ হলো তিনটা। একটা হলো, চারটা, একটা হলো জমজম। একটা কি? জমজম। সেই পানিটা কোথায় পাওয়া যায়? কোন জায়গায়? সৌদি আরব তো অনেক বড়, বলেন কোথায়? কাবা শরীফের সামনে সেই কূপটা, কাবা শরীফের সামনে সেই কূপটা। এই কূপ হলো আশ্চর্য কূপ। দুনিয়ার সমস্ত পানির ভিতরে কম বেশি জীবাণু পাওয়া যায়, কিন্তু জমজম কূপের পানিটা এমন ফ্রেশ পানি, মিনারেল ওয়াটার ফেল, পৃথিবীর সমস্ত পানিগুলো ফেল। এমন পানি এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই পানি পান করলে শুধু তৃষ্ণা নিবারণ হয় না, ক্ষুধাও নিবারণ হয়ে যায়। 2015 সালের দিকে আমি হজে গিয়েছিলাম, সেকেন্ড টাইম। প্রথম হজ করেছে 2009 সালে। হ্যাঁ, 2015 সালে আমি মক্কার আউটসাইডে দাঁড়ায় আছি। সেই জায়গায় যারা হজে গেছেন দেখবেন, সেখানে যারা যাবেন তারাও দেখবেন, সেখানে বেশ কিছু লাইন আছে, ট্যাপ লাগানো আছে। এখানে জমজম পানিগুলো ট্যাপ খুলে খুলে জমজম পানিগুলো খায়, জমজম পানিগুলো পান করে। আবার অনেকে সুন্দর করে বোতলে বোতলে ভরা নিয়ে চলে যায়। কিন্তু সেই দিকে আমি লক্ষ্য করে দেখি একজন ফরেনার, একজন পশ্চিমা মানুষ, ইউরোপিয়ান কালার, ইউরোপের একজন মানুষ, সেই জায়গায় দেখতে পেলাম সে পান করছে না, খাচ্ছে না, শুধু সেই পানিগুলো নিয়ে বারবার মাথা থেকে পা পর্যন্ত ঢালতেছে। ঢালে আর মোছে, ঢালে আর এরকম করে মুছে নেয় বারবার। আমি ভাবলাম এই পানিগুলো অপচয় করতেছে এই লোকটা, এমন করে কেন? কাছে গেলাম, সমস্যা কি বলেন, এরকম করছেন কেন? পানি তো পান করতে হয়। সঙ্গে সঙ্গে লোকটা বলতেছে, আমি এই পানিগুলো পান করি, সব নিয়ে যাই, কিন্তু আমার স্কিন প্রবলেম। কি হয়েছে? স্কিন ক্যান্সার হয়েছে। স্কিন ক্যান্সার হওয়ার কারণে আমি কোনো অ্যান্সার পাচ্ছিলাম না গোটা দুনিয়ার কারো কাছে। আজকে 15-20 দিন যাবত আমি এই কাজটা করছি, জমজম পানি খাই, আবার গায়ে লাগাই, আবার আস্তে আস্তে করে এটাকে সুন্দর করে ফোঁ দিয়ে আবার পান করি। এইরকম করে করে আজকে 15 দিন 20 দিন চলে যাচ্ছে। চেক আপ করলাম কয়েকদিন আগে, দেখি আমার স্কিন ক্যান্সার ভালো হয়ে গেছে। কি আল্লাহকে ভালো করতে পারেন? পারেন। জমজম কূপের পানি, সব পানি বসে বসে পান করতে হয়, কিন্তু এই পানিটা দাঁড়ায় দাঁড়ায় পান করতে হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। এই দোয়া পড়ে পড়ে রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করেছেন জমজম কূপের পানি। আল্লাহ সবাইকে জমজমের পাশে গিয়ে পানি পান করার তৌফিক দাও, জোরে বলি আমিন। নাম্বার 2 হলো আজওয়া। আজওয়া একটা খেজুর আছে, যেই খেজুরটা রাসূল খুব পছন্দ করতেন। আজওয়ার চাইতে বড় বড় খেজুর পাওয়া যায়, আম্বর, মারিয়াম, এরকম বড় বড় খেজুর পাওয়া যায়, অনেক দামি দামি, অনেক স্বাদের খেজুর পাওয়া যায়, কিন্তু এটা বড়ের মতো ছোট্ট ছোট্ট আজওয়া খেজুর। রাসূল এটাকে খুব পছন্দ করতেন। বেশি মিষ্টিও লাগে না, এটা বেশি মিষ্টিও কম। কিন্তু এই আজওয়া খেজুরের ব্যাপারে রাসূল বলেছেন, যদি কোনো বান্দা প্রত্যেক সকালবেলা 7টা করে খেজুর এটা খেতে পারে খালি পেটে, পরপর 7 দিন যদি খায় 49 খেজুর খেলে পরে একমাত্র মৃত্যু, রোগ ছাড়া সকল প্রকার অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচায়া দেন। ওষুধ আছে না নাই? আচ্ছা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিয়েছেন কালো জিরা। কি কালো জিরা? এমন একটা ওষুধের নাম, এই কালো জিরা পান করলে, কালো জিরা খেলে পরে
সব ধরনের রোগ আল্লাহ পাক এর মধ্যে রোগের ওষুধ রেখে দিয়েছেন। আর আরেকটা স্পেশাল একটা পানীয় দিয়েছেন, স্পেশাল একটা অফার দিয়েছেন, শরাব দিয়েছেন, সেটা হচ্ছে মধু। এই মধুটা দুনিয়াতেও খাবো আমরা, জান্নাতেও খাবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতে মধু আছে না নাই? আছে না নাই? জান্নাতে 4টা নহর। কয়টা? জান্নাতে 4টা নহর। নাম্বার 1 হলো জান্নাতে থাকবে হলো পানির নহর। পানির চাইতে স্বাদের কিছু আছে নাকি বলেন? যত কিছুই খান দিন শেষে একমাত্র শ্রেষ্ঠ স্বাদ কি বলেন? পানি। পানির অপর নাম জীবন। নাম্বার 2 হলো দুধের নহর থাকবে। দুনিয়াতে দুধ আছে না নাই বলেন? ছাগলের দুধ, দুম্বার দুধ, তারপরে গাভীর দুধ, মহিষের দুধ আছে না নাই? উটের দুধ আছে না নাই? উটের দুধটা রাসূল বেশি পছন্দ করতেন। উটের দুধটা খুব গরম, প্রচুর ঘন দুধ। এবং গাভীর দুধটা হলো মিষ্টি মিষ্টি। এরপরে দুম্বার দুধটা মিষ্টি মিষ্টি, ছাগির দুধটা মিষ্টি মিষ্টি। কিন্তু উটের যে দুধ, এই দুধটা লবণ লবণ। কারণ উটটা বসবাস করে কোথায়? কি হয়েছে? ছোট্ট বাচ্চারা, ওরা কখন কি করে, ওরা করুক। জি হ্যাঁ, আমার দিকে তাকান। ওরা মনে বলে দিচ্ছে যে হুজুর শেষ করেন নাকি? তাহলে কি যেন বলতেছিলাম? হ্যাঁ, উটনির দুধ। হ্যাঁ, উটনির দুধটা একটু লবণ। উটনির দুধকে বলেন তো লবণ। মরু অঞ্চলে বসবাস করে, পানি নাই, অথচ তার কোনো পানির অভাব নাই। আল্লাহু আকবার বলেন। 15 দিন পর্যন্ত সে তার পানি রিজার্ভ করে আল্লাহ তাআলা আলাদা একটা স্টমাক, আলাদা একটা গুডাউন তার পেটের মধ্যে রেখে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। উটনির গোশত, উটনির দুধ সব সুস্বাদু। আল্লাহু আকবার বলেন। আমার নবী যেগুলো পান করেছেন, আমার নবীজির প্রিয় খাবার ছিল দুধ। আমার নবীজির প্রিয় খাবার ছিল হলো ছাগির গোশত। ছাগির গোশত রাসূল খুব পছন্দ করতেন, খেতেন, দুধ পান করতেন আর ছাগির গোশত খেতেন, রুটি দিয়ে খেতেন আমার নবীজি। খাবেন না কেন? খাইতে কোনো বাধা নাই। যখন খাবার আছে আপনি খাবেন, কিন্তু খাবার নাই অসন্তুষ্ট হওয়া যাবে না। না খেয়ে আছি তাতেও সন্তুষ্ট হয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আবার খাবার আছে খাবেন না, এটাও ঠিক না। খাবার আছে খেতে হবে, খাবার নাই আলহামদুলিল্লাহ, কোনো দুঃখ নাই। হতে পারে না, এমন সময় হতে পারে না? ওই ফিলিস্তিন হাজার হাজার কোটি টাকার মালিক, ওই গাজা, রাফায় মাল্টি স্টেট বিল্ডিং এর মালিক, এসি ছাড়া সন্তানরা কিছু বুঝতোই না। তারা আজকে সব ছেড়ে সর্বশান্ত হয়ে ফকিরের মতো চলাফেরা করছে। হতেই তো পারে। আমরা কি খুব ভালো আছি? আমরা এমন ভৌগোলিক ভাবে এমন দেশের বাসিন্দা, ফিলিস্তিনের চতুর্পাশে আরব আছে, ফিলিস্তিনের চতুর্পাশে মুসলমান আছে। আমরা এমন দেশের নাগরিক যার চতুর্পাশে আমাদের কেউ নাই, একদিক ফাঁকা আছে বঙ্গোপসাগর। সামনের দিন যে কি আসবে, তবে শত্রু চিনতে হবে। শত্রু চিনলে বিজয় আমাদের কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা? শত্রু কখনো বন্ধু হতে পারে না, এটা মাথায় রাখবেন। জান্নাতের দুধ থাকবে, দুনিয়াতেও দুধ খায়। আর একটা হলো মধু থাকবে, আবার শরাব থাকবে। দুনিয়ার শরাবের মতো শরাব নয়। দুনিয়ার মদ খেলে পরে তাল না মাতাল, আজ থেকে তাল না মাতাল, মাতাল হয়ে যায়। কিন্তু জান্নাতের যে শরাব পান করবে বান্দা, যৌবন যদি একটু দুর্বল হয়ে পড়ে, শরাব পান করার সঙ্গে সঙ্গে জীবন যৌবন তার ডাবল ডাবল বেড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের দুধ খেলে পরে, জান্নাতের শরাব খেলে পরে কোনোদিন সে বুড়া হবে না, চামড়া কুচকে যাবে না, চির যৌবন থাকবে। আর দুনিয়ার দুধ খেলে পরে হাজারো আপনি বুড়া হয়ে গেছেন, যুবক হতে চাবেন, যুবক হতে পারবেন না, কারণ দুনিয়ার খাবার নিয়ে বুড়া কোনোদিন যুবক হওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতের খাবার আর দুনিয়ার খাবারের মধ্যে এটাই তফাৎ। আরেকটা থাকবে হলো মধুর নহর, সেখানে থাকবে। আল্লাহ পাক দুনিয়াতে মধু দিয়েছেন, এই মধুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বহু ওষুধ রেখে দিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়াশরাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে সারা নানা রং বেরঙের আমি
ফুল ফল থেকে এই রসগুলো নিয়ে এসে মৌচাকে মধুগুলো সুন্দর করে সংরক্ষণ করছে মৌমাছি, যার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মধু কে দিয়েছেন? মধু বানায় কে? আল্লাহ তো বানান, ঠিক আছে, কিন্তু মধুটা প্রসেস করে কে? বলেন বলেন, কে প্রসেস করে? তাহলে আমার আল্লাহ তাআলার যে ওষুধ ফ্যাক্টরি, মেডিসিন ফ্যাক্টরির ইনচার্জ, এটার প্রোডাকশন কে আছে? কে? বলেন কে আছে? ওর কি নিজের সেফটির জন্য ব্যবস্থা আছে? ওর নিজের সেফটির ব্যবস্থা নাই। ধরলে কি করে? এখানে যদি গোটা বিশেক আসে, পার থাকবেন আপনারা? গোটা বিশেক শুধু ছেড়ে দেওয়া হবে, ক্যাপসুল মার্কা ক্যাপসুল, যেটা ওই মানে বুঝতেছেন তো, ক্যাপসুল ক্যাপসুল ভীমরুল জাতীয়। এখানে যদি 20টা ছাড়ে, এখানে 20টা, শুধু একটা মোহরা দেবে, আমি 1000 ওয়াজ করি, একটাও কাম হবে না, মারবেন দৌড়। চিন্তা করেন আল্লাহ পাক ওকে কি পাওয়ার দিছে। কেন দিয়েছে? মৌচাক পাহারা দিতে হবে। ওই জায়গায় যাবি, এমনি এমনি গেলে সমস্যা আছে, মৌমাছির সঙ্গে পীড়িত করে যেতে হবে। কি সুন্দর তার প্রস্তুত প্রণালী। আল্লাহ পাক ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। আনিত্তাখিদি মুয়ান্নাস, মুয়ান্নাস না, রানী থাকে, হ্যাঁ রানী থাকে, হ্যাঁ এই তো, আলহামদুলিল্লাহ। রানী মৌমাছিকে আল্লাহ পাক অর্ডার করলেন, সুন্দর করে বাসা প্রস্তুত করো আর ওই জায়গায় মধুগুলো সংগ্রহ করো। আচ্ছা, এই যে মধু আমরা খাই, মধু আমরা পান করি, এই মধু তৈরিতে কম মেহনত না, কিন্তু পরিশ্রমটা কি দেখেন। 550 মৌমাছি, 20 লক্ষ ফুলে যেতে হয় তার। 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে যেতে হয় এবং জার্নি করতে হয় 20 লক্ষ কিলোমিটার। এত আস্তে সুবহানাল্লাহ। তৈরি হয় 1 পাউন্ড মধু। কয় পাউন্ড মধু? 1 পাউন্ড মধুতে যে পরিমাণ তাকে শ্রম দিতে হয়, যে পরিমাণ তার সফর করতে হয় মৌমাছি, 550 মৌমাছিকে, যা গোটা পৃথিবীকে 3 বার ঘোরা যেত, সেই পরিমাণ পরিশ্রম করে 1 পাউন্ড মধু তৈরি হয়। সেই মধুর ভিতরে যদি কেউ এই শিবগঞ্জের যদি মিষ্টির শিরা ঢুকায় দেয়, বলেন তো এটা কি ক্ষমার যোগ্য অপরাধ? বলেন তো। আচ্ছা দেখেন, আবার এই মধুগুলো যখন মধু সংগ্রহ করে মৌমাছিগুলো, মধু যখন সংগ্রহ করে, হয়তো আমরা মনে করি মৌমাছিগুলো মধুগুলোকে, ফুলগুলোকে, রসগুলোকে মুখে বহন করে নিয়ে আসে। না না, এই মৌমাছিগুলো মধু যখন নিয়ে আসে, ইয়াখরুজু মিন বুতুনিহা, তার পেট থেকে কিন্তু মধু বের হয়। অর্থাৎ ওই মৌমাছিগুলো সমস্ত মধুর রসগুলোকে সব পেটের মধ্যে তুলে খেয়ে ফেলে। মৌমাছি যখন সমস্ত রসগুলোকে খেয়ে ফেলে, সে তার খাবারের স্টমাকের মধ্যে এটাকে ঢুকায় না। তার স্টমাক আল্লাহ রাব্বুল আলামিন 2টা করে দিয়েছেন। মানুষের পাকস্থলী হলো একটা পাকস্থলীতে সব খাবারগুলো চলে যায়। আবার ওই যে উটের কথা বলছিলাম, উটের জন্য স্টমাক হলো 2টা, একটা হলো পানি রাখার জন্য রিজার্ভ স্টমাক আছে। এই মৌমাছি ছোট্ট হলেও আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে একটা ডিপার্টমেন্ট করে দিয়েছেন, পৃথক করে দিয়েছেন। একটা হলো হানি স্টমাক, আর একটা হলো তার খাবারের স্টমাক। মধুর যে স্টমাক, মধুর যে পাকস্থলী আছে, ওই মধুর পাকস্থলীর ভিতরে ওই মধুগুলোকে সুন্দর করে ঢুকায় নেয়। এখানে প্রসেসিং হয়, মধু তৈরি হয়ে যায়। এরপরে সেই মৌমাছিগুলো, বন্দা মৌমাছিগুলোর দায়িত্ব হচ্ছে এগুলো, এই মৌমাছিগুলো কি করে সুন্দর করে বহন করে নিয়ে আসে, মধুগুলোকে নিয়ে এসে দরজার কাছে দাঁড়ায় অনুমতি নেওয়ার জন্য। এখানে একজন পুলিশ মৌমাছি আছে, অ্যাডমিনিস্ট্রেশন মৌমাছি আছে, এখানে সিগন্যাল নিতে হয়, অনুমতি নিতে হয়। যখন পুলিশ মৌমাছিগুলোকে সবগুলোকে যখন সে ইমিগ্রেশনে নিয়ে নেয়, চেকিং এ নিয়ে নেয়, কোথাও কোনো ভেজাল আছে নাকি, পা গুলো চেক করে দেখে পায়ের মধ্যে কোনো ময়লা আছে নাকি। যদি কোনো মৌমাছির পায়ের মধ্যে ময়লা থাকে, 10-12টা র্যাব মার্কা মৌমাছিগুলো সব এক জায়গায় হয়ে এক কামড় মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আর বলে খবরদার, মৌচাকের সমস্ত মধুগুলোকে নষ্ট করা যাবে না, এই জন্য তোকে আমরা মেরে ফেললাম। এরপরে মধুগুলোকে ভিতরে নিয়ে নেয়। ওই মৌমাছিগুলো পেট থেকে মধুগুলোকে বের করে মৌচাকের বিভিন্ন জায়গায় এগুলোকে ফাংশনে রেখে দেয়।
আবার মৌচাকের যে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যদি 35 থেকে 30 ডিগ্রিতে চলে আসে মধুগুলো নষ্ট হয়ে যাবে। যখন দেখে তাপমাত্রা কমে গেছে, সঙ্গে সঙ্গে রানী মৌমাছি সব মৌমাছিকে একটা ডাক দেয়, সব চলে আসে। এবার বলে একটা ঝাপটান মারো। সবার যে পিঠের উপরে দুটো যে সুন্দর পাখা আছে, এই পাখা দিয়ে তারা ঝাপটান মারে, বারবার ঝাপটান মারে, বারবার নড়াচড়া করে। এতে ভিতরে একটা তাপমাত্রা সৃষ্টি হয়ে 35 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আবার যখন তাপমাত্রা বেশি হয়ে যায় ভিতরে মধুটা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য করে কি ওই সময় তাদের ওই দুই পাখাটা উল্টা করে ঝাপটান মারে, ভিতরের বাতাসগুলো বাইরে বের করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে এত সুন্দর করে মধু বানায় দিলাম, আর সেই মধুর মধ্যে তুই আরো কিছু ঢুকাবি, তোর ফাঁসি হওয়া দরকার বারবার, ঠিক কিনা? ছোট্ট মুকুল ধরলো আমে, সেই মুকুল থেকে ধীরে ধীরে গুটি হলো। সেই গুটিগুলোকে মহান রব্বুল আলামিন ধীরে ধীরে 10 দিন 15 দিনে বড় করলেন। এরপর এটাকে ধীরে ধীরে বড় বানায় নিলেন, ম্যাচিউর করলেন। ম্যাচিউর করে আল্লাহ রাব্বুল আলামিন এমন জুস করে দিলেন, ম্যাঙ্গো জুস বানায় দিলেন, বড় বানালেন। এর মধ্যে কত প্রকার দিলেন, হিমসাগর, রাজভোগ, রানীভোগ, গোপাল ভোগ, হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা, মাজা ভাঙ্গা নাই, ও ন্যাংরা। কত যে আমের জাত আছে, আমের জাতের শেষ না। আজ থেকে 20 বছর আগে আমি শাহবাজপুর নামক একটা এলাকা আছে, চিনেন কিনা জানি না, কানসাট এলাকা একটা এলাকা আছে শাহবাজপুর। কানসাটের ওইদিকে সোনা মসজিদের পাশে কোন একটা এলাকায় মাহফিলে গিয়েছে, অনেক প্রত্যন্ত অঞ্চল, পাশে ইন্ডিয়ান লাইট গুলো দেখা যায়। একটা মাহফিলে গেলাম বহুদিন আগে, আজ থেকে 20-21 বছর আগে। একজন ব্যক্তির বিশাল বড় আম বাগান আছে। আমি তাকে বললাম, চাচা আমি যখন ন্যাংরা আমের কাছে যাই আমি খুব দুর্বল হয়ে যাই, খুব মজা লাগে, খুব টেস্ট লাগে, কিন্তু একটা প্রশ্ন চাচা, কি আমটা দেখতে সোজা কিন্তু আমটার নাম ন্যাংরা হলো কেন? এখন চাচা বলছে, হুজুর এমন প্রশ্ন করলেন, আমার মনে হয় এটার তাফসীর হলো কোন ন্যাংরা লোকে আম গাছ লাগাইছিল। কি কথা কি বুঝতেছে? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর কোথাও, আমি অনেক দেশ সফর করে দেখেছি, রাজশাহীর জামের মধ্যে যে স্বাদ আল্লাহ পাক দিয়েছেন পৃথিবীর কোন আমের মধ্যে এমন স্বাদ আল্লাহ পাক দেন নাই। আলহামদুলিল্লাহ বলেন। এই মাটির সাথে আমের সম্পর্ক, এই মাটি ছাড়া এই স্বাদ হবে না। আবার আপনি এখানে লিচু লাগান, হবে না। এই মাটিতে লিচু আপনি অত স্বাদ পাবেন না। হ্যাঁ পাবেন, চায়না 3 চায়না 4 হয়ে যাবে। কি হয়ে যাবে? চায়না 4 হয়ে যাবে। আপনি ওই যে বোম্বাই লিচু আছে, ওই যে পাবনার রূপপুরের দিকে, পাবনার লিচুর দিকে আপনি যান, পাবনার রূপপুরে হয় ঈশ্বর দিতে হয়, ওই জায়গায় বোম্বাই লিচুর যে স্বাদ, অরিজিন যে স্বাদ আপনি ওখানেই পাবেন। ওই লিচুটার গাছ আপনি এখানে লাগাবেন, বোম্বাই হবেন, ওটা ইন্ডিয়ান হয়ে যাবে, স্বাদ পাবেন না আপনি। এখানকার ন্যাংরা আমগি আপনি লাগাবেন নোয়াখালী, লক্ষ্মীপুর, ওই জায়গার কিছু লবণ লবণ মাটি, স্বাদ হেরে যাবে, পাবেন না আপনি। আপনি লিচুর স্বাদ নিতে গেলে আপনাকে যেতে হবে রূপপুরে, আপনাকে যেতে হবে দিনাজপুরে। আমের স্বাদ পেতে গেলে আপনাকে থাকতে হবে কোথায়? রাজশাহীতে। আলহামদুলিল্লাহ বলেন, যেরকম আলহামদুলিল্লাহ। আবার সুন্দর যদি ডাবের স্বাদ যদি পেতে চান, নারিকেলের স্বাদ যদি পেতে চান, নারিকেলের যে ভিতরের যে মাংসটা আছে, মাংসটা ঘন ঘন পুড়া পুড়া একদম মোটা মোটা, এরকম বড় বড় নারিকেল যদি আপনি পেতে চান, যেতে হবে হলো খুলনার দিকে, যেতে হবে নোয়াখালীর দিকে। কি ঠিক কিনা বলেন? সব বরকত আল্লাহ পাক সিটায় সিটায় রেখেছেন। নারিকেল জিঞ্জিরা, সেন্ট মার্টিন দ্বীপ, ওই এলাকার মানুষগুলো কি খেয়ে বেঁচে থাকবে? চতুর্দিকে পানি, মাঝখানে হলো ফাঁপাস, মাঝখানে হলো আমি, মাঝখানে কি আমি। সেই জায়গায় একটা দ্বীপ খারাপ হয়ে আছে, কিচ্ছু নাই, সেখানে কোনো গাছগাছালি নাই। আল্লাহ পাক সেখানে এমন খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন, একটা ডাব গাছ কি সুন্দর করে সেখানে অসংখ্য ডাব ধরে থাকে, অসংখ্যই বলবো আমি, মানে ডাবের গাছের যে ওজন, ডাবের পরিমাণ তার চেয়ে বেশি। আল্লাহু আকবার বলে। এত ডাব ধরে, সেই ডাবটা আপনি পারবেন, দেখবেন সকালবেলার নাস্তা হয়ে গেছে, দুপুরবেলাও খাবার হয়ে গেছে। ডাবটা এমন একটা খাবার, দেখেন ডাবের মধ্যে পানি আছে না নাই, আবার রুটিও আছে না নাই। এই রুটি নাই, রুটি নাই, রুটি আছে কিনা বলে। একটু সুন্দর রুটিটা একটু ম্যাচিউরড হয়ে গেছে, খাবার পাচ্ছেন না, কোথাও পাচ্ছেন না, আস্তে করে সুন্দর করে দা দিয়ে কেটে ফেললেন, পানিটা বের করে ফেললেন, দুটো ভাগ করে ফেললেন, সুন্দর করে রুটিও খাওয়া হলো, পানিও খাওয়া হলো, বাস ক্লিয়ার। আপনার কিডনি সেরে যাবে।
বডিতে যত খাদ্যের প্রয়োজন, যত পানির শূন্যতা, ডাব এমন একটা পানীয় জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন এই ডাবটা এত বরকতময় করেছেন। আপনার কিডনির কোনো প্রবলেম হয়েছে, আপনি ডাব খেয়ে যাবেন, আল্লাহ পাক সুস্থ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, এই ভেজাল খাদ্যের মধ্যে করা যাবে? আপনার করা যাবে? যে খাদ্যে ভেজাল করবে তার ইমানের ভেজাল আছে না নাই? ইমানটা আমরা মজবুত করব, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইমানটা আমরা আনবো, নেক আমল করব। নেক আমল মানে কি? এই যে ভেজাল টেজাল করা যাবে না। আমার বন্ধুগণ, সফলতার জন্য আমি 15টা পয়েন্টে কথা বলতে চেয়েছিলাম, মাত্র বলছি একটা, আরো আছে কয়টা বলেন? আজকে এবছর শুনবেন না সামনের বছরও শুনবেন? সারা রাত সবাই থাকতে রাজি আছেন? সবাই থাকেন, আমি যাই। জি হ্যাঁ, করবো তো। সব মানুষ এই যাচ্ছে কি, ধরেন তো, ধরেন তো, এই বসেন বসেন। আমি মহব্বত নিয়ে বলতেছি, রাগ করেন না, একটু বসেন। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু কি করবেন, আমি উঠতে দেরি করে ফেলছি। আমি আসছি আগে, দেরি হয়ে গেছে। মারা যারা আছেন, আমার মা বোন যারা আসছেন, বিশেষ করে একটা জিনিস আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে যাচ্ছি, জান্নাত অবশ্যই আপনার হবে, শুধু পর্দাটা আপনাকে করতে হবে। পর্দা আপনি করবেন, জাহান্নাম পর্দা দিয়ে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। 14 জন পুরুষ ছাড়া কারোর সঙ্গে দেখা করা যাবে? আল্লাহ তুমি এলাকার মাদেরকে কমপ্লিট পর্দা করার তৌফিক দিয়ে দাও। কথার পর্দা, গায়ের পর্দা, সব পর্দা। কথার পর্দা আছে না নাই? মেয়েদের কথার মধ্যে সৌন্দর্য আছে কিনা? মেয়েরা যখন কথা বলবে পর পুরুষের সাথে আকর্ষণ দিয়ে না মেজাজ দেখা যায়? মেজাজ দেখ, অকুল্লা কওলাম মারুফা, ন্যায়সঙ্গত কথা বলবে, নিক্কণ সুরে, চিকন সুরে, হাব ভাব দিয়া কোন কথা বলা যাবে? ফায়াত মাআল্লাযিনা ফি কলবিহি মারাদুন, যেগুলো রোগী, যেগুলো ইমানদার রোগী আছে না কিছু ইমানদার, ওদের সামনে যখন একটু বলবে খুব ভালো আছে, আপনি ভালো আছেন তো, ওর রোগ আরো বাড়বে। কাম সারছে, এত সুন্দর গলা, কি কথা কি বুঝতেছেন আপনারা? ইমান দুর্বল হয়ে যাবে। এই জন্য মাদের কথার সৌন্দর্য যেন পর পুরুষের কানে না যায়, এটাও খেয়াল করার দরকার আছে না নাই? আচ্ছা, কিন্তু মেয়েরা চাকরি পায় কম না বেশি? বেশি। রিসেপশনে বিশেষ করে কোন অফিসার রিসেপশনে বসায় দেয় কাকে? মেয়েকে বসায় দেয়। কোন ক্লায়েন্ট যখন ভিতরে ঢোকে তখন আস্তে করে উঠে দাঁড়ায়, ঠোঁট, চোখ, কপাল সব তো ডিজাইন করা, সব সাজগুজ কইরা, চুলটা ছেড়ে দিয়া যখন কেউ ঢোকে, আসসালামু আলাইকুম, এনি প্রবলেম, এই হাসান এখন তো। এগুলোর দায়িত্ব আপনার নামা। এগুলো সব সৌন্দর্য দেখাবেন স্বামীকে। যেই জায়গায় গেলে আপনার পর্দার খেলাফ হবে, ওর ধারে বসেও যাওয়া যাবে না। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এক সাহাবী, নামটা ভুলে গেছি আমি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, গোটা পৃথিবীর সব সম্পদ আমার হাতে যদি কেউ দিয়ে বলে তুমি কি এটার আমানত রক্ষা করতে পারবে, আমি বুক উঁচু করে বলতে পারবো হ্যাঁ, আমি এটার আমানত রক্ষা করতে পারবো। কিন্তু একজন কালো, কুৎসিত, দেখতেও সুন্দর, বয়স্ক একটা নারীকে যদি আমার দায়িত্ব দেওয়া হয়, আমার গ্যারান্টি আমি দিতে পারবো না। কি কথা কি বুঝতেছেন ভাই? কথা কি বোঝা যায়? এই জন্য পরহেজ থাকতে হবে, সেপারেশন থাকতে হবে, পর্দার মধ্যে থাকতে হবে। আল্লাহ পাক পর্দা অবলম্বন করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 হলো সত্যবাদী হব। কি হব বলেন তো? নাম্বার 3 হলো তাকওয়া অর্জন করব। নাম্বার 4 হলো ধৈর্যশীল হব। নাম্বার 5 হলো আনুগত্য করব। 1 নাম্বার কার? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম্বার 7 হচ্ছে সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা দেব। নাম্বার 8 হলো তওবা করব। নাম্বার 8 কি বলেন? তওবা করব। নাম্বার 9, এখানে আরো 7টা আছে। নাম্বার 9 হচ্ছে ঈমান আনবো, আমি সফল হব, মুমিন হব। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগহি মুরিদুন। এরকম করে 7টা, এই 9 7 15টা, এই কয়েকটা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ পাক বলছেন আমি তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। কেউ যাবেন না? দেখেন, এক চান্সে সব শেষ করলাম। শেষ হয়ে গেছে না? হ্যাঁ, রেডিমেড হয়েছে। পিছন থেকে বলছে এটা রেডিমেড হয়ে গেছে। কালকে ঈদ, পাঞ্জাবি নাই, বানানোর কোনো কায়দা নাই। মার্কেটে গেছে, ভাই দাও তো একটা পাঞ্জাবি, পাঞ্জাবি পড়ছে, পরের দিন দেখে যায় এখানে খুলে গেছে, এখানে খুলে গেছে। রেডিমেড কি টিকে নাকি? টিকে না। তো যাই হোক, উনি আবার আমাকে রেডিমেড বানায় ফেলছে। কিন্তু তো যাই হোক, আমি রেডিমেড করে ফেলছি, কিন্তু প্রথমে কিন্তু ঠিক মতোই করছি।
প্রথমে আমি একটা সময় নিয়ে ইমানের উপরে, ইমান যেন ভেজাল না হয়, নির্ভুল ইমান যেন হয়, ইমানকে মজবুত করার জন্য কিছু কথা বলে ফেলেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানটাকে টিকে রেখে, ভেজাল থেকে দূরে রেখে, তাহজিব তামাদ্দুনকে ঠিক রেখে, আল্লাহর দলের কর্মী হয়ে মাদের পর্দা অবলম্বন করে, পুরুষের পর্দা অবলম্বন করে আমাদের বাকি জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ পাক দান করুন। এই আশাবাদ কামনা করছি। দোয়া করব, দোয়ার আগ দিয়ে একটু বলবো, সেটা হলো দোয়া করেন দেশে যদি কোরআনের শাসন যদি জারি হয়, আপনাদের কাছে এই চাদর আর যাবে না। গভর্নমেন্ট এই মাহফিলগুলো পরিচালনা করবে, আলহামদুলিল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মসজিদ আমার আপনার টাকায় হবে না, গভর্নমেন্টের টাকায় মসজিদ হবে। আলহামদুলিল্লাহ। গভর্নমেন্টের টাকায় মসজিদ হবে। যদি মন্দির বানাতে পারে, মসজিদ কেন হবে না? আসতে কোন কেন? অবশ্যই হবে, কিন্তু এখন তো হয় নাই, এখনো তো আসে নাই। জি। আমার আপনার এই লাউ বাসার কুদু বাসার টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা চলে, মাহফিল গুলো করতে হয়। একটু ব্যাগ ট্যাগ যাবে, 10 জন দিলে পরে কি খুব বেশি কষ্ট হবে? একজন দিলে কষ্ট বেশি হয়, 10 জন দিলে কষ্ট ভাগাভাগি হয়ে যায়। কষ্ট কি হয়? ভাগাভাগি হয়ে যায়, একটা মজাও পাওয়া যায়। একটু ব্যাগ যাচ্ছে, চাদর যাচ্ছে, যে যা পারি, তবে কম দেব না। আল্লাহকে দেব তো, আল্লাহকে দেওয়ার সময় একটু হিসাব করে দেওয়া দরকার। আল্লাহ, আমি তোমাকে দিলাম, আমার জন্য দিলাম, তুমি আমার এই দানকে কবুল করো। তো দেখে শুনে দিবেন। মানে কিছু কিছু লোক আছে একদম দুর্বল টাকা দেয়, সেনা টাকা দেয়, এটা ঠিক না। আল্লাহকে দেব আমরা একটু মহব্বত করে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। উপস্থিত যার পকেটে যে বড় নোটটা আছে, এই বড় নোটটাই দেওয়ার চেষ্টা করব, এবং বলবো আল্লাহ, বড় নোট দিছিলাম, তুমি আমাকে বড় জান্নাত দিও। একটু সুন্দর করে সবাই দেবেন ইনশাআল্লাহ। যদি কারো কাছে টাকা একদম নাই, মাহফিল আসছেন শূন্য পকেটে, যদি বিড়ি থাকে বিড়িও দেয়। জি, আমার মা বোন যারা আসছেন, এই